আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সবাইকে তেলাপিয়া মাছ ফ্রাই করে দেখাবো। এজন্য আমি বড় একটি তেলাপিয়া মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ফাঁকে ফাঁকে ভালো করে মশলাগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি, যাতে সব মশলাগুলো ভিতরে ভিতরে পৌঁছে যেতে পারে। এজন্য আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি দুই পাশ থেকেই চিড়ে চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ওর মধ্যে ঢোকে বা কোনো কাঁচা ভাব না থাকে, ভালো করে ফাঁকে ফাঁকে ভাজা হয়ে যায়। এখন আমি একটি ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মাছটি আস্তে করে ছেড়ে দেব। লো মিডিয়াম আঁচে আমি মাছটি ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে আর এক পাশ করে দেব, যাতে অপর পাশ ভালো করে ভাজা হয়ে যায়। আমি মাছটিকে কয়েকবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকেই ভাজবো, যেন কোনো রকম ভিতরে কাঁচা ভাব না থাকে। ফাঁকে ফাঁকে যেন ভালো করে ভাজা হয়ে যায়। আমি কয়েকবার করেই মাছটি উল্টে পাল্টে নিয়েছি এবং দেখেন খুন্তির সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। আমি এখানে দুটি খুন্তির সাহায্যে মাছটি ভালো করে উল্টে নিয়েছি, না হলে তেল ছিটকে গায়ে পড়তে পারে। এই বিষয়টা সাবধানে করতে হবে এবং খুন্তির সাহায্যে আমি তেল কিছুটা এর গায়ের উপরে দেওয়ার চেষ্টা করছি, যাতে উপরটাও ভাজা হয়ে যায়। মোটামুটি আমার মাছটা ভাজা হয়ে এসেছে। দেখেন সুন্দর একটা লালচে কালার চলে এসেছে, ভিতরটাও কোনো কাঁচা ভাব নাই। এভাবে করে আমি তেল উপরে উপরে দিয়ে দিচ্ছি, যাতে উপরেও ভাজাটা হয়ে যায়। ফ্রাই প্যানটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে ভাজবো, যেন কোনো অংশে কোনো কাঁচা ভাব না থাকে, বিশেষ করে মাথার অংশটা। এবার মাছটি উঠিয়ে আমি বাকি তেলের মধ্যে বেশি করে কিছু পেঁয়াজ কুচি এবং চেরা মরিচ দিয়ে দিয়েছি এবং ভালো করে তা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা বাদামি রঙের হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। আরও কিছু সময় ভেজে যেই লাল হয়ে এসেছে, এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম এবং ভাজা পেঁয়াজগুলো আমি এর উপরে দিয়ে ভেজে নেব, যাতে চারিদিক ভালো করে ভাজা হয় এবং পেঁয়াজের ফ্লেভারটাও এর মধ্যে ঢোকে। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি রিং করা পেঁয়াজ ও লেবু সহযোগে পরিবেশন করলাম। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।